ট্রেন অলরেডি লেগে গেছে। যে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, 6টা বাজলো আর আমাদের ট্রেন ছেড়ে দিল। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 5টা মতো বাজে আর আমরা চলে এসেছি পুনে স্টেশন। তো আমাদের আজকের জার্নি এখান থেকেই শুরু হবে। অনেক দিন পর আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপে। ট্রেন জার্নির ব্লগ হতে চলেছে। এর আগে যে ব্লগটা করেছিলাম আমি ট্রেন জার্নির, সেটা ছিল পুনে থেকে হাওড়া। সেখানে কিন্তু অনেক মানুষ রেসপন্স করেছো তোমরা, অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করেছি। আবারও একটা নতুন ট্রেন জার্নি হচ্ছে, তো আশা করি সবার খুব ভালো লাগবে। চলো আজকের জার্নি শুরু করা যাক। এই যে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে সেকেন্দ্রাবাদে শতাব্দী সুপারফাস্ট। আমরা এখন 6 নম্বর স্টেশনে যাচ্ছি, 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখো ট্রেন অলরেডি লেগে গেছে। পড়েছি আমরা ট্রেনে। টাইট কোন এইদিকেই তো যাবে না, তাহলে তো আমরা ফার্স্টে। এই যে আমরা ট্রেনের ভিতরটাতে চলে এসেছি। এটা হচ্ছে এসি চেয়ার কার। এ পাশে 3টে সিট আছে আর ওই পাশটাতে ডান সাইডটাতে 2টো সিট আছে। আর এই যে দেখো লাগেজ রাখার জায়গাটা এরকম উপরে রাখা রয়েছে। আর চলো বসে নিয়েছি, বসে নিয়ে দেখে নিয়ে তোমাদের এই যে একটা এরকম লেগ রেস্ট রয়েছে এরকম, এটাকে আবার মুভও করা যায়। আর এপাশে একটা বটল হোল্ডার রয়েছে আর এখানটা একটা জিনিসপত্র রাখার জায়গাও রয়েছে। প্রত্যেকগুলোকে এরকম কভার করিয়ে দিয়েছে সুন্দর। আর এই যে এই জায়গাটাতে একটা দেখো এরকম ট্রে রাখারও জায়গা রয়েছে, ট্রে ব্যাগ এসব রাখা যেতে পারে এখানটায়। খাওয়ার টাওয়ার দেবে, সেগুলো খাওয়ার জন্য। আর এই যে বলছিলাম যে জায়গাটা আছে, এই যে এখানটায় কিছু জিনিসপত্র রাখা যাবে। আর জালনাতে পর্দা নেই, এরকম একটা শেড দেওয়া রয়েছে, যখন রোদ লাগবে তখন এটাকে টেনে দিতে হবে বাস। আর উপরে দেখো রিডিং ল্যাম্পের এই বাটনগুলো আছে, আর ওদেরকে কল করার জন্য একটা বাটন রয়েছে। আর এদিকে চেয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য এরকম একটা রয়েছে। আর বাস 6টা বাজলো আর আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম ঠিক টাইমে ছেড়ে দিল। 6টা বাজে। বাইরে এখনো অন্ধকার, আলো ফোটেনি। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে মিরার রয়েছে একটা, এখানে একটা রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এই পাশটায় টিস্যু ভালো আছে, মোটামুটি ক্লিন আছে জিনিসটা। টিকিট চেক করে গেল আর এদিকে ব্রেকফাস্টও এসে গেছে। ও টিকিট এসে গেছে, টিকিট খাবো, চা দিয়ে দিয়েছে আর বিস্কিটটা ভালো দিয়েছে, ইউনিবিকের ওটস বিস্কিট। এটা দারুণ। চা খেয়ে নিই, ঘুম ঘুম পাচ্ছে। দেখা একটু দেখো, এই যে দুধ খাচ্ছে দুজন মিলে, মিল্ক পাউডার। এত যে পছন্দ এদের মিল্ক পাউডার খাওয়া, আমরাও অবশ্য ছোটবেলায় খেতাম। আর এটা দেখাতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু এরকম চার্জিং পয়েন্টও রয়েছে 2টো এরকম।
পয়েন্ট রয়েছে, আর এখানে ফোন রেখে চার্জ দেবারও জায়গা রয়েছে। তো এদিকে দিনের আলো ফুটেছে, আর ওইদিকে দেখো দূরে সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে সূর্যটাকে। ট্রেনের মধ্যে বসেই আজকে আমরা সানরাইজ দেখছি। এই যে আমরা দণ্ডে ঢুকছি, যদিও এখানে স্টপেজ নেই। প্ল্যাটফর্মটা এরপরে স্টপেজ হচ্ছে সোলাপুর। এরকম করে 7টা স্টপেজ আছে। আমাদের টাইম দেখাচ্ছে 2:38। সকাল 6টায় ছেড়ে আমরা পৌঁছে যাব 2:30-র মধ্যে। টোটাল 596 কিলোমিটার। আর এই যে আমরা তখন স্টেশন পেরিয়ে চলে এলাম। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে সোলাপুর। নিউজ পেপারও দিয়ে গেছে, কি টাইমস অফ ইন্ডিয়া। আমরা ক্রস করলাম বিগওয়ান স্টেশন। আমরা এখানে যেখানে পাখি দেখতে এসেছিলাম শীতে, আবারও শীতকাল চলে আসলো, আবারও পাখি দেখার সিজন চলে আসলো। যারা এখনো ভিডিওটা দেখেনি তারা অবশ্যই লিংক শেয়ার করে দেব, দেখে নেবেন। সামনেই হয়তো বিলটা আসবে, ওই তো সামনেই বিল দূরে দেখা যাচ্ছে। জলের কত জল, পানকৌড়ি ঘুরে বেড়াচ্ছে। প্রচুর জল। তো আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে পুনে স্টেশন থেকে। পুনে থেকে আমরা যাচ্ছি সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা। আর সেখানেই আমরা থাকবো আজকে। আজকে বলতে আমরা হোটেলটা বুক করেছি সেকেন্দ্রাবাদ স্টেশনের পাশেই। আর সেখান থেকেই আমরা পুরো হায়দ্রাবাদ সিটিটাকে ঘুরে দেখব, এক্সপ্লোর করব। আর কি কি দেখলাম, কোথায় গেলাম, কীরকম কি সেখানকার খরচ খরচা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই পাশে থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। এই যে আমাদের খাবার চলে এসেছে, ব্রেড, অমলেট, আলু ভাজা, সঙ্গে জুস দিয়েছে একটা, বাটার দিয়েছে একটা, কেচাপ দিয়েছে একটা। এখানে টাইম ছিল সোলাপুরে 9:16। কটা বাজে? ঠিক আছে, 1-2 মিনিট এদিক ওদিক হতেই পারে। এই পাশে পড়ছে সোলাপুরের। তো আমাদের এই জার্নিতে আমরা টোটাল 3টে স্টেট কভার করব। মহারাষ্ট্রের সোলাপুরে লাস্ট স্টপেজ, আর একটা স্টপেজ। তারপরে আমরা ঢুকে যাব কর্ণাটকে 2টো স্টপেজ আছে। তারপরে ঢুকে যাব তেলেঙ্গানাতে লাস্টে গিয়ে 3টে স্টপেজ আছে। তারপরে সেকেন্দ্রাবাদ। কালবুর্গি নোর। আচ্ছা, আজকে সেকেন্ড স্টপেজ হচ্ছে কালবুর্গি। বেশি স্টপেজ নেই, মাত্র 5টা স্টপেজ আছে।
কালবুর্গি ছেড়ে এবার আমরা চলে এসেছি পরের স্টপেজ ওয়ারি জংশনে। এটাও সব স্টেশনগুলোই, এই প্ল্যাটফর্মগুলো আমার রাইট সাইডে পড়ছে, যে কারণে আমি দেখাতে পারছি না, এই যে দূর থেকে দেখাচ্ছি। ওয়ারি জংশনে অনেকক্ষণই দাঁড়িয়েছিল, প্রায় 10 মিনিটের কাছাকাছি। তারপরে এখন আমরা ওয়ারি থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখান থেকে চেন্নাইয়ের রুটটা আলাদা হয়ে যায়। ছোট কোনো স্টেশন পার করছি আমরা। স্টেশনটাতে এত সুন্দর গাছপালা লাগানোর, এত হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে, একেবারে স্টেশনটা আলো হয়ে আছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। প্রায় 12টা মতো বাজে আর আমাদের এই যে লাঞ্চ এসে গেছে। শতাব্দীর লাঞ্চ। তো এই যে পরোটা ঠান্ডা হয়ে গেছে যদিও, আর এই যে চিকেনের ঝোল। চিকেনটা একটু ঝাল ঝাল আছে, মিষ্টি মিষ্টি আছে না চিকেনটা, একটু মিষ্টি মিষ্টি। স্পঞ্জ রসগোল্লা, আর আলুটা যেরকম রসগোল্লাটা মালবিকা খাচ্ছে কি স্পঞ্জের মতো কাটতে পারিনি। আলুটায় প্রচন্ড ঝালের পাউডার দেওয়া, লবণ নেই বাট ঝাল আছে। আমরা একটু লবণ চেয়ে নিলাম দইয়ের সাথে মিশিয়ে, তারপর খাচ্ছি। খেতে খেতে একটা স্টপেজ আমরা ক্রস করে ফেলেছি, সেটা হলো তন্দুর। আর এখন আমরা আছি ভিক্রাবাদে, এরপরে বেগমপেট, তারপরে হচ্ছে সেকেন্দ্রাবাদ। তো এখন আমরা এখানেই দাঁড়িয়ে আছি। বেগমপেট ছোট স্টেশন, এখানে 4-5টা দেখা যাচ্ছে। খুব একটা নেই এখানে লোকজন। যারা হাইটেক সিটির দিকে যাবে তারা কিন্তু এখানেই নেমে যাচ্ছে, নেমে তারপরে হাইটেক সিটির দিকে যাবে। আর আমরা যাচ্ছি সেকেন্দ্রাবাদে, আমরা নামবো সেকেন্দ্রাবাদে। 2 মিনিটের স্টপেজ দিয়ে এবার ছাড়লো বেগমপেট থেকে। এর পরের স্টপেজ হচ্ছে সেকেন্দ্রাবাদ। এই যে ফাইনালি আমরা সেকেন্দ্রাবাদে নেমে গেছি, আর এই যে ট্রেনও থেমে গেছে। এটাই এখনই আবার রিটার্ন করবে, রিটার্ন করে আবার পুনেতে যাবে। এটাই এখনই আবার রিটার্ন করবে। উপরে 1 নম্বরটা কোন দিকে? এটা তো এক্সিট দেওয়ার আছে। চলো 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 এবার আমরা নিচ্ছি, পরে যেতে হবে, গিয়ে 1 নম্বরের দিকে যেতে হবে, গিয়ে এক্সিট নিতে হবে। 2:26 বাজে আর আমরা 1 নম্বরে চলে এসেছি। আর এখান থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে হোটেল। চলুন গিয়ে এবারে আমরা হোটেলের দিকে যাচ্ছি। 5 নাম্বার গেট দিয়ে বেরোচ্ছি। এই যে বাইরেটা বেরিয়ে এসছে, আর এখানে কিন্তু এরকম
প্রচুর অটো ফটো রয়েছে, অটো ট্যাক্সি সমস্ত কিছুই রয়েছে স্টেশনের বাইরেটাতে। সেখান থেকে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যাবে। যেহেতু আমাদের হোটেলটা ওয়াকিং ডিস্টেন্সেই আছে, সেজন্য আমরা হেঁটেই চলে যাব। যে আমরা অনলাইন থেকে হোটেল বুক করেছিলাম অ্যাকোয়া স্টে ইনে। চলো এবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। আছে এই রুমের বাইরেটা হচ্ছে এরকম, আর এই যে রুমের ভিতরটাতে এরকম একটা কিং সাইজ বেড আছে, আর সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, ফোন দিয়েছে, টিভি, টেবিল, আয়না, জামা কাপড় রাখা, চেয়ার, এখানে এরকম শেলফ আছে, ওয়াশরুমটা বেশ বড় আছে, স্নানের জায়গা, গিজারও আছে। কত করে নিচ্ছে পার ডে? পার ডে 2000। হ্যাঁ, হ্যালো, হাই বলো। হয়েছে বলা। একটু ফ্রেশ হয়নি, তারপরে আবার বিকালে বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু জানার জন্য কিন্তু অবশ্যই সাথে থেকো তোমরা। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেদিন বিকালে আমরা চলে গেছিলাম হুসেন সাগর লেকে। সেখান থেকে সুন্দর একটা সানসেট দেখা, লেকে বোট রাইড করা। তারপরে আমরা চলে গেছিলাম ডিনার করতে প্যারাডাইসে, যেটা হায়দ্রাবাদের খুব ফেমাস। তো সেই গল্প নিয়ে ফিরছি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভোজন ভ্রমণের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।